আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ অফিস, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা। ঈদের ছুটি বাড়াতেই 2 শনিবার চালু রাখার সিদ্ধান্ত সরকারের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র করার দাবিতে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ, সমর্থকদের দ্রুত শপথ পড়ানোর তাগিদ। জুলাই গণহত্যায় অভিযুক্ত খুনিদের বিচারই অন্তর্বর্তী সরকারের প্রধান এবং প্রথম কাজ। হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর, তার আগে অন্য সংস্কার নয়। এবং বিজিএমইএ নির্বাচনকে ঘিরে জনসংযোগে ব্যস্ত সম্মিলিত পরিষদ ও ফোরাম নেতারা। জয়ী হলে পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দুই পক্ষের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে এবার টানা 10 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এজন্য আগামী মাসের 11-12 তারিখ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে আজ ও আগামী শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছে। সেই অনুযায়ী আজ অফিস, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ব্যাংকগুলোতেও লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে। লেনদেন শুরু হবে সকাল 10টায়, চলবে বিকাল 4টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। গত 7 মে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর ঈদে নির্বাহী আদেশে 2 দিন ছুটি ও একই সঙ্গে ছুটির দিনে অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার ঈদুল আজহার ছুটি 5 থেকে 10 জুন, মোট 6 দিন নির্ধারণ করা হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 11 ও 12 জুনও ছুটি ঘোষণা করায় 5 থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ পালন করেছে তার সমর্থকরা। এ সময় তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান। এর আগে নগর ভবনের সামনে 2 দিন অবস্থান কর্মসূচি পালন করে তারা। ঢাকাবাসীর ব্যানারে সমর্থকরা আরও বলেন, নির্বাচিত মেয়র না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে রাজধানীর বাসিন্দারা। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রথম সংস্কার কাজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সরকারের উপদেষ্টারা যদি মনে করেন এর বাইরে অন্য কোনো বড় সংস্কার তাদের রয়েছে, তাহলে তারা ভুল চিন্তায় বসবাস করছেন। শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই আন্দোলনে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, যুগ্ম সমন্বয়ক তারিকুল ইসলাম, আবু বাকের মজুমদার সহ অন্যান্যরা। আমরা স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছেন, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা এই সংস্কারটিকে প্রথমেই দেখতে চাই। 3 দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ থেকে ক্লাসে ফিরবেন তারা। এর আগে সন্ধ্যায় পানি পান করিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ। বিশ্ববিদ্যালয় পরিচালন, বাজেট বাড়ানো, অস্থায়ীভাবে হলের ব্যবস্থা এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্নের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রিয়াজুল করিম। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বিকেল থেকে গণ অনশনে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে না সরার কথা জানান তারা।
এরকম প্রেক্ষাপটে সন্ধ্যায় আন্দোলনস্থলে যান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. ফায়েজ। আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার। এ সময় তিনি পানি পান করিয়ে অনশন ভাঙান। যদি ওনারা খুব শীঘ্রই এই দাবিগুলো বাস্তবায়ন করবে এবং বাস্তবায়নের প্রেক্ষিতেই আমরা স্বপ্ন দেখব যে একটা সফল আন্দোলন করেছে। আর কয়েকজন শিক্ষক বলেছেন যে ইনশাআল্লাহ তারা বাস্তবায়নের চেষ্টা করবেন, কিংবা তারা সেই আশ্বাস পূর্ণ প্রতিফলন যাতে ঘটে সেটা তারা চেষ্টা করবেন, বাট আমরা নিশ্চয়তা চাচ্ছি। পরে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণে খুব দ্রুত কাজ শুরু হবে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলন চলাকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ করে ডিবি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ছিল তাদের ওই সহপাঠীকে হয়রানি করা যাবে না। একই সাথে হামলার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি সংকট, মার্কিন শুল্ক নীতির চ্যালেঞ্জের মধ্যে আসছে বিজিএমইএ নির্বাচন। সম্মিলিত পরিষদ ও ফোরামে বিভক্ত হয়ে পোশাক মালিকরা ৩১ মে আগামী ২ বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত করবেন। নির্বাচিত হলে তৈরি পোশাক শিল্পের সব ধরনের সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই প্যানেলের নেতারা। তারা আশা করছেন অন্তর্বর্তী সরকারের সময়ের এই নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে। শারফুল আলমের রিপোর্ট। দেশের সিংহভাগ পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ একক খাত হিসাবে ৫০ বছরে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে তাদের অবদান সবচেয়ে বেশি। ২০২৪ সালে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনটির পরিচালনা পরিষদ ভেঙে প্রশাসক নিয়োগ করা হয়। এর ধারাবাহিকতায় এখন চলছে বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনী প্রস্তুতি। অভিজ্ঞতা ও তারুণ্য নির্ভর উদ্যোক্তারাই এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে বলছেন ব্যবসায়ী নেতারা। একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবার হতে যাচ্ছে। ফোরাম থেকে আসলে অলওয়েজ কিন্তু নেক্সট জেনারেশন থেকে এনকারেজ করে, কিন্তু ফার্স্ট টাইম না। যেই কারণে কিন্তু এবার আই ফিল হাইয়েস্ট নাম্বার অফ ইয়াং ক্যান্ডিডেটস সুযোগ পেয়েছে। পোশাক শিল্পের সবচেয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব দলের নামই হচ্ছে সম্মিলিত পরিষদ। সো আমরা বরাবর মতো এবারও প্রত্যাশা করি আমাদের মেম্বাররা তাদের সঠিক সিদ্ধান্ত দিবে এবং তাদের যোগ্য প্রার্থী থেকে বেছে নেবে। বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশকে পৃথিবীতে সবাই আমাদের চিপ লেবার ডেস্টিনেশন হিসেবে জানে। আই ওয়ান্ট টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব ফর সাস্টেইনেবল প্রোডাক্টস। উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে, উৎপাদন ক্ষমতাটা কমে যাচ্ছে, তাতে করে আমাদের কম্পিটিটিভনেসটা হারাচ্ছে। আমরা আবার ইলেক্ট হলে এই জায়গাতে যে কাজগুলো করছিলাম সেটাই কন্টিনিউ করব। এবারের নির্বাচনে আগের মতোই সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুইটি দলে বিভক্ত হয়ে বিজিএমইএ নির্বাচনে অংশগ্রহণ করছেন উদ্যোক্তারা। এলডিসি সমস্যা, ট্যাম ট্যারিফ সমস্যা, বাজারের সমস্যা, তারপরে রপ্তানিতে বিভিন্ন ধরনের সমস্যা আমরা রেগুলার ফেস করে থাকি। ৩০শে মে নির্বাচিত হয়ে আসলে আমরা ইন্টারনালি আমাদের দেশেও যে সমস্যাগুলো আছে আমরা এগুলো বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং সরকারের সাথে আলোচনা ভিত্তিতে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। ফোরাম নির্বাচিত হলে একটা জবাবদিহিতামূলক বিজিএমইএ গঠন করবে, যেখানে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে না, এখানে মেম্বারদের স্বার্থই প্রাধান্য পাবে। কস্ট অফ ডুইং বিজনেস এইটা করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেটা ফোরাম গ্রহণ করবে। এখন যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, বিশেষ করে গ্যাস এবং ইলেকট্রিসিটি নিয়ে, এটা নিয়ে সরকারের সাথে শক্তভাবে নেগোশিয়েট করবে। বিজিএমইএ নির্বাচনে বিজয়ী হলে নীতি নির্ধারকদের সাথে সমন্বয় করেই পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চান দুই প্যানেলের নেতারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
রাঙামাটিতে ভাঙা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার দাবিতে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে ছাত্র জনতার বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে। চলছে ভাস্কর্য ভাঙচুর, হাতুড়ি, ড্রিল মেশিন দিয়ে ভাস্কর্যটি ভাঙা হচ্ছে। শুক্রবার বিকেল থেকে রাঙামাটি শহরের জেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশন এলাকায় অবস্থান নেয় রাঙামাটির ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। সন্ধ্যার পর থেকে ওই স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙতে শুরু করে তারা। এর আগে বিকেলে ভেদভেদি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সার্ভার স্টেশনের সামনে অবস্থান নেয়। শিক্ষার ক্ষেত্রে শুধু একাডেমিক যোগ্যতা থাকলেই হবে না, হাতে কলমে দক্ষতা অর্জন করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার। শুক্রবার বিকেলে মেহেরপুরে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসির কার্যক্রম পরিচালনার সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়া, মেহেরপুর টিটিসির অধ্যক্ষ মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যশোর সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং প্রতিষ্ঠানের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন দেশের প্রখ্যাত অবস গাইনি ও ফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম। বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের গর্ভবতী, চক্ষু, শিশু, আউটডোর এবং বিভিন্ন ইনডোর বিভাগ ঘুরে দেখেন। এর আগে হাসপাতালের কনফারেন্স রুমে মতবিনিময় সভা করেন অবস গাইনি এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম। এ সময় তিনি জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার তাগিদ দেন। বলেন, শিক্ষার হার এবং নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির বিকল্প নেই। এছাড়া আদ্দিন সহ সকল বেসরকারি হাসপাতালে IVF সেন্টার চালুর পরামর্শ দেন তিনি। মতবিনিময় সভায় হাসপাতালের পরিচালক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অ্যানেস্থেসিওলজি কনসালটেন্ট ডাক্তার তাহিরা খাতুন, আদ্দিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার SM আবু আহসান ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ানা সহ হাসপাতালের সকল কর্মকর্তা ও গাইনি বিভাগের রেজিস্ট্রার ও দেশি বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা। জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করলে আমাদের সবাই শিক্ষিত হতে হবে, সবাই নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে, যাতে সে ডেভেলপমেন্টে কাজ করতে পারে। কিন্তু সেটা তো হচ্ছে না, কেউ ডেভেলপমেন্টের দিকে কিন্তু কাজ করার মতো লোক কম আমাদের দেশে। সেই জন্য আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। এক 1000 জন করে বন্দি বিনিময় করতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুলের দোলমাবাচে প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা এই বিষয়ে সম্মত হয়। রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদেনস্কি। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ বন্ধ করাই এই বৈঠকের লক্ষ্য। বন্দি বিনিময় ছাড়াও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের বিষয়ে আলাপ করেছে দুই পক্ষ। যুদ্ধ বন্ধের জন্য মস্কো যেসব শর্ত দিয়েছে তার একটি হলো ইউক্রেনকে নিজেদের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। তবে রাশিয়ার এই দাবিকে বাস্তবতার বিবর্জিত বলছে ইউক্রেন। ইস্তাম্বুল বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মস্কো। একসময় ঝুট কাপড়কে আবর্জনার মতোই ফেলনা মনে করা হতো, তবে এই কাপড় আর ফেলনা নয়, এই ঝুট থেকেই তৈরি করা হচ্ছে বিভিন্ন রকমের পাপোশ। পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে এই পাপোশ তৈরির কারখানা করে ভাগ্য ফিরিয়েছেন নওগাঁর শাহিন হোসেন নামে এক যুবক। শুধু তাই নয়, এই কারখানায় নারীরা কাজ করে বাড়তি আয় করে সংসারে এনেছেন সচ্ছলতা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর গ্রামের যুবক শাহিন হোসেন পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে চালু করেন পাপোশ তৈরির কারখানা। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। 12টি মেশিন দিয়ে শুরু করলেও এখন তার এই কারখানায় রয়েছে 120টি মেশিন। প্রতিদিন তৈরি হচ্ছে 2000 পিস পাপোশ, যা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আগে শ্রমিক 12 জন ছিল, সর্বমোট এখন আমার শ্রমিক আছে 70 জন। আমিও স্বাবলম্বী হয়েছি এবং আমার যে 70 জন শ্রমিক আছে তাদের স্বাবলম্বী হতে পারতেছে। তার এই কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন নারীরা।
অনেকের সংসারেই ফিরেছে সচ্ছলতা। ফ্রেশ তৈরি করি, ডিজাইন দিয়ে তৈরি করি, টেবিল ম্যাটস তৈরি করা হয়। যা বেতন পায় তা দিয়ে আমার বাচ্চা কাচ্চা এবং সংসার চলে, আবার হাত খরচও চলে। তরুণরা এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে এলে স্বল্প সুদে ঋণ সহ সব ধরনের সহযোগিতার কথা জানান বিসিকের এই কর্মকর্তা। খুবই স্বল্প সুদের ঋণের একটা ব্যবস্থা আছে যে একদম সহজ শর্তে আমরা ঋণ দিই। প্রোডাক্টের তারা মার্কেটিং করতে চায়, যদি কোনো জায়গায় ব্র্যান্ডিং করতে চায়, সেক্ষেত্রেও আমরা কিন্তু সুযোগ সুবিধা দিয়ে থাকি। শাহিন হোসেনের সফলতা দেখে স্থানীয় তরুণরাও চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে একমাত্র গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল চেলসি। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন ছিল অল ব্লুদের। তবে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজের সমানতালে লড়াই করে ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু খেলার প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে খেলার ৭১ মিনিটে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ ফুলব্যাক মার্ক কুকুরেল্লা। এই পরাজয়ে ৩৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রেলিগেশনের শঙ্কায় রইল রেড ডেভিলরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ অফিস, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা। ঈদের ছুটি বাড়তেই ২ শনিবার চালু রাখার সিদ্ধান্ত সরকারের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি মেয়র করার দাবিতে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ সমর্থকদের, দ্রুত শপথ পড়ানোর তাগিদ। জুলাই গণহত্যায় অভিযুক্ত খুনিদের বিচারই অন্তর্বর্তী সরকারের প্রধান এবং প্রথম কাজ, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহ। তার আগে অন্য সংস্কার নয়। এবং বিজিএমইএ নির্বাচনকে ঘিরে জনসংযোগে ব্যস্ত সম্মিলিত পরিষদ ও ফোরাম নেতারা। জয়ী হলে পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দুই পক্ষের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।